নমস্কার, আমি সঞ্জয় কর্মকার। সঞ্জয়ের সঙ্গে কিছুক্ষণ আমার ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত। এখন আবার আরেকটা প্রতিবেদন করব বলে এসেছি, বা প্রতিবেদন আপনাদের কাছে নিয়ে এসেছি। একটি বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদ প্রকাশিত হয়েছে যে সুপ্রিম কোর্ট তার বিশেষ ক্ষমতা বা সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করেছে বিচারাধীন ভোটারদের ক্ষেত্রে। তারা জানিয়েছে যে 21শে এপ্রিল এবং 27শে এপ্রিলের মধ্যে বিবেচনাধীন বৈধ ও প্রকৃত ভোটাররা 23শে এপ্রিল প্রথম দফার ভোটে ভোট দিতে পারবে এবং 29শে এপ্রিল দ্বিতীয় দফার ভোটেও তারা ভোট দিতে পারবে। আজকে সুপ্রিম কোর্ট তার রায় আপলোড করেছে। তার রায়ে তারা তাদের ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেছে, অর্থাৎ 142 ধারা প্রয়োগ করেছে এবং সেই সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে তারা নির্বাচন কমিশনকে জানিয়ে দিয়েছে যে যেসব ভোটাররা ট্রাইব্যুনালে গিয়েছে বিবেচনাধীন বৈধ ও প্রকৃত ভোটার হিসেবে নির্বাচিত হওয়ার জন্য, তারা প্রথম দফার ভোটে ভোট দিতে পারবে, অর্থাৎ 23শে এপ্রিলের ভোট পর্বে তারা অংশগ্রহণ করতে পারবে। তবে নির্বাচন কমিশনকে সেই 21শে এপ্রিলের মধ্যে একটি সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করতে হবে। দ্বিতীয় দফার ক্ষেত্রেও দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করতে হবে 27শে এপ্রিলের মধ্যে। অর্থাৎ বোঝাই যাচ্ছে 23শে এপ্রিল ভোট, 21শে এপ্রিল সাপ্লিমেন্টারি তালিকা, অর্থাৎ দুদিনের মধ্যে নির্বাচন কমিশনকে তা ভোটারদের কাছে জানাতে হবে। তাদের ভোট কেন্দ্রে আসার জন্য তাদের একটা বিশেষ ব্যবস্থাও করতে হবে, বা তাদের কোনো না কোনোভাবে তাদের জ্ঞাতার্থে আনতে হবে যে সাপ্লিমেন্টারি তালিকায় তাদের নাম আছে। সুপ্রিম কোর্ট অবশ্য এটা জানিয়ে দিয়েছে যে কিভাবে নির্বাচন কমিশন তাদের জানাবে এই ভোটারদের, বা এই ভোটারদের কিভাবে তারা ভোট কেন্দ্রে আনবে, এটা নির্বাচন কমিশনের বিষয়। নির্বাচন কমিশনই সেটা সিদ্ধান্ত নেবে এবং তার ব্যবস্থা করবে। এটা বিচারাধীন ট্রাইব্যুনালে বিচারাধীন যারা ভোটার ছিল তাদের একাংশের অবশ্যই স্বস্তি। একাংশ এই কারণে বলা, তার কারণ যে 34 লক্ষ ভোটারের নাম ট্রাইব্যুনালে গেছে বা আবেদন জমা পড়েছে, তাদের বৈধ ভোটার বা প্রকৃত ভোটার হিসেবে বিবেচনার জন্য তারা পুরোটাই তো আর প্রকাশ হবে না, পুরো নামটাই তালিকার প্রকাশ হবে না, কিয়দংশ হবে। এখন দেখার সেটা কতটা অংশ হয়, কত শতাংশ হয় বা কত সংখ্যায় হয়। যাই হোক, যতটাই হোক বা যতটুকুই হোক, সেটাও একটা স্বস্তি। তার কারণ ভোটদান একটা আবেগের ব্যাপার। সব থেকে বড় গণতন্ত্রের উৎসবে সামিল হওয়া বা অংশগ্রহণ করা একটা আনন্দের বিষয়। এটার মধ্যে একটা আবেগ জড়িয়ে থাকে ভোটারদের, এবং সর্বোপরি তার নিজস্ব সমর্থিত দলকে সে ভোট দিতে পারবে, এটা একটা তার কাছে খুশির ব্যাপার। ফলে একটা খুশির হাওয়া বা স্বস্তির হাওয়া ট্রাইব্যুনালে যাওয়া বা আবেদনকারী ভোটারদের মধ্যে এই মুহূর্তে খুবই খুশির খবর, ভালো খবর। এই প্রসঙ্গে বলে রাখা দরকার যে সুপ্রিম কোর্ট তিনবার এই 142 ধারা বা বলতে গেলে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করলো। প্রথম প্রয়োগ করেছিল যখন তারা জুডিশিয়াল অফিসার নিয়োগ করেছিল বাছাই পর্বের জন্য। দ্বিতীয়বার এনআইএ কাণ্ডকে তদন্ত গ্রহণ করবার জন্য তারা এই ধারাই প্রয়োগ করেছিল। এনআইএকে বলেছিল যে আমরা নির্দেশ দিচ্ছি সুপ্রিম কোর্টের তরফ থেকে, আপনারা এনআইএ তদন্ত করবেন, মোথাবাড়ি কাণ্ডের তদন্ত করবেন, এবং এই ক্ষেত্রেও আবার নতুন করে তারা নির্দেশ দিল 142 ধারা প্রয়োগ করে। যাই হোক, ধারা প্রয়োগ হয়েছে সেটা
তো সুপ্রিম কোর্টের বিষয়, তাদের সেই ক্ষমতা দেওয়া আছে বা সংবিধান সুপ্রিম কোর্টকে সেই ক্ষমতা প্রদান করেছে যে ন্যায় বিচারের জন্য যখন কোনো বিষয় নিয়ে সংশয় হয়, সঠিকভাবে বলা যায় না যে কি করা উচিত, সেই ক্ষেত্রে কি করা উচিত সেটা জানানোর জন্য এবং ন্যায় বিচারের জন্য সুপ্রিম কোর্ট তার নিজস্ব ক্ষমতা প্রয়োগ করতে পারে, যেটা 142 ধারা বলে বিবেচিত হয়। এখন দেখার যে কত অংশের মানুষ ভোটার হিসেবে বা বৈধ ভোটার, প্রকৃত ভোটার হিসেবে বিবেচিত হন, কত সংখ্যায় সেই ভোটাররা 23শে এপ্রিল প্রথম পর্বের ভোটে এবং 29শে এপ্রিল দ্বিতীয় পর্বের ভোটে অংশগ্রহণ করতে পারেন। এবারের বিধানসভা ভোটে কারা ভোট দিতে পারবেন না সেটা সুপ্রিম কোর্ট একবার জানিয়েছিল। বিবেচনাধীন ভোটাররা হয়তো ভোট দিতে পারবে না, এরকম একটা আভাস বা আশঙ্কা পাওয়া গিয়েছিল, কিন্তু তা কিছুটা দূর হলো, পুরোটা দূর হলো না, কিছুটা দূর হলো। কারণ একাংশের যে ভোটার তারা যেতে পারবে ভোট কেন্দ্রে, গণতন্ত্রের উৎসবে সামিল হতে পারবে, অন্যদের সঙ্গেও এটা আনন্দের এবং খুশির খবর। এখন এইটুকু বলেই শেষ করছি, পরে আবার পরবর্তী প্রতিবেদন নিয়ে উপস্থিত হব। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আর পরিশেষে বলি আমার চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টস বক্সে প্রদান করবেন। নমস্কার।